দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ধান, যেটা আমাদের প্রধান খাদ্য বাংলাদেশের। এই কৃষকের এই ধানটি আজ শুধুমাত্র পানি নিষ্কাশনের অভাবে তলিয়ে যাচ্ছে। তার সোনার ফসল ধান, তার 1 বিঘা জমি করতে প্রায় 20,000 টাকা খরচ হয়েছে, কিন্তু এই 20,000 টাকা তার জলে গেল। রাশেদ মোল্লার এই জমিটা ধোপাদি নোয়াপাড়া অভয়নগর থানার নোয়াপাড়া শহরের নোয়াপাড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের ধোপাদি গ্রাম। রাশেদ মোল্লার এই জমিটি, তিনি অতি দরিদ্র একজন কৃষক। এই কৃষকের ধানের জমিটি ডুবে গেছে। এখন তাকে হয়তো ঘাট শ্রমিক, ভ্যান চালক বা যে কোনো একটা কিছু করে দিন অতিবাহিত করতে হবে, তার সংসার চালাতে হবে। আমার প্রশ্ন হলো, এই ভবদ্বার পানি নিষ্কাশন যদি করা থাকতো, তাহলে জাতির এই মেরুদণ্ড কৃষকের ধান সোনালী ফসল ঘরে উঠত, মানুষ উপকৃত হতো। শুধু কি সে নিজে পরিবারকে রক্ষা করতো না, তার আরও 20টা পরিবার তার পাশে এই ধানের মাধ্যমে উপকৃত হতো। চালের দাম কম, এখন চালের দাম 70 টাকা, কিন্তু তখন চালের দাম হতো 30 টাকা, 20 টাকা। একটা মানুষ 200 টাকা ইনকাম করে প্রতিদিন, তার থেকে যদি 70 টাকা ধানের চাউলে দিয়ে দেয়, আবার এমন এমন পরিবার আছে 1.5 থেকে 2 কেজি চাউল লাগে, সেক্ষেত্রে 150 টাকা, তাহলে 50 টাকা কি হয়? তার স্বাস্থ্য শারীরিক খাতে একটা বাজেট আছে, ছেলেমেয়ের লেখাপড়া আছে, বৃদ্ধ পিতামাতা আছে। তাহলে বলুন, এই কৃষকদের জিম্মি করে, এই অতি দরিদ্র কৃষকদের জিম্মি করে যারা কোটি কোটি টাকা বাজেট হচ্ছে সংসদে, মন্ত্রী এমপিরা এই ভবদয়ের বাজেট হলে টাকাগুলো মেরে খেয়ে দুর্নীতি করে, এক প্রকার চাঁদাবাজি করে তারা ভারতে, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড বিভিন্ন দেশে তারা অট্টালিকা গড়েছে এবং পাশাপাশি তারা সেখানে আরামায়েশে বিলাসী জীবনযাপন করছে। আর আমরা এই দরিদ্র কৃষকেরা না খেয়ে দিনাতিপাত করছি, অতি অসহায়ের মতো জীবনযাপন। হয়তো সকালে তাদের খাওয়া হয়েছে কিনা জানি না, 3 বেলা জায়গা তাদের করতেছে। পুরো বিলটা দেখেন, পুরো বিলটা তলিয়ে গেছে শুধু একটু সামান্য একটু পানি নিষ্কাশনের অভাবে, যেখানে হয়তো বা কয়েক